আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো এইখান থেকে ২ দিন আগে একটা নিউজ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল যে ব্রাজিলের একজন লিজেন্ডারি ফুটবলার ইতিহাসে সর্বকালের সেরা নাম্বার ৯ তর্ক সাপেক্ষে যাকে ধরা হয় রোনালদো নাজারিও, ওই রোনালদো নাজারিও নাকি সিবিএফ এর প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। অর্থাৎ তিনি নাকি ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচনে অংশ নিবেন। আর তিনি যদি অংশ নেওয়ার পরে তিনি যদি নির্বাচিত হয় তাহলে ২০২৬ বিশ্বকাপের আগে তিনি পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচিং এর ডাগ আউটে নিয়ে আসবেন। সো এমন ধরনের একটা নিউজ ভাইরাল হয়েছিল। তো ওই মোমেন্টে আমি আমার ফুটবল লাভ এন চ্যানেলে লাইভে এসে কিন্তু বলেছিলাম যে দেখুন এই নিউজগুলা যে ছড়াইতেছে পাবলিশ হইতেছে এগুলা একেবারে অথেন্টিক না। আর এটার যে সোর্সটা যেখান থেকে এই নিউজটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ডাটাফুড। সো ওই ডাটাফুড থেকে এমন একটা নিউজ ভাইরাল হওয়ার পরে প্রায় এটা নিয়ে সবাই মাতামাতি শুরু করে দিয়েছে। ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিলের কোচের দায়িত্বে আসতেছে পেপ গার্দিওলা। ভাই দেখুন এটা নিয়ে বেশ ভালো, ভালো কনটেন্ট ক্রিয়েটর যারা মনে করেন যে ফুটবলটা বোঝে তারাও কিন্তু এটা নিয়ে এভেলেবেল নিউজ করেছে। তো তাদের ওই কর্মকাণ্ডগুলা থেকে আমার কাছে মনে হইতেছে যে এগুলা ভাই হলুদ সাংবাদিকের মতো হয়ে গেছে। বর্তমানে আপনি যাকেই বিলিভ করতে যাবেন সেই দেখবেন যে ভিউজের পিছনে ঘুরতেছে। প্রত্যেকটা ইউটিউবার কিংবা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা প্রায় এখন দেখতেছি সবাই ভিউজের পিছনে দৌড়াইতেছে। ওই আসল ফুটবলটা থেকে এখন সবাই দূরে চলে যাইতেছে। মানে আপনি কাদেরকে বিলিভ করবেন? যাদেরকে বিলিভ করবেন তারাই ভুলভাল নিউজ আপনাদেরকে দেয়। সো দেখুন এইগুলা বলার কারণ কি? এগুলা বলার কারণ হচ্ছে এই যে বাংলাদেশে বর্তমানে একের পর এক ফেক নিউজ ভাইরাল হইতেছে। এই যে একের পর এক মিথ্যা নিউজ আপনাদেরকে দিতেছে, ছড়াইতেছে। আপনারা যে ওইগুলা বিশ্বাস করতেছেন এইটা নিয়ে কিন্তু কথা বলতে এসেছি। ভাই দেখুন বর্তমানে জগৎটাই হয়ে গেছে এরকম আপনি আ কাকে বিশ্বাস করবেন? সাপোজ মনে করেন আমাকেই বিশ্বাস করলেন। দেখবেন যে ২ দিন পরে আমিও ঠিক নেই। মানে আমি নিজেকে দিয়ে উদাহরণ দিতেছি। সো কারো উপরে কিন্তু এটা ডাইরেক্টলি চাপাই দিতেছি না। সো এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে দেখুন ফুটবল হোক, ক্রিকেট হোক, যে রিলেটেড এর নিউজ হোক না কেন মানুষ যাতে সত্যটা জানতে পারে সেই জিনিসটার দিকে আমাদেরকে সবাইকে ফোকাস রাখতে হবে যারা কনটেন্ট ক্রিয়েট করে। বাট এখন তো আর আগের মতো নাই। আগে সবাই সত্য নিউজ দেওয়ার ট্রাই করত। বাট এখন সবাই ভিউজ এর পিছনে ঘুরতেছে। ওই ভুলভাল নিউজ সবাইকে দিতেছে। আমি যদি আমার চ্যানেলটাতে যদি ভুলভাল নিউজ দেওয়া শুরু করি, মানে যে জিনিসগুলো হয় নাই ওগুলো যদি বলা শুরু করি না দেখবেন রাতারাতি ভিউজ এর পর ভিউজ আসবে। তো আমার কাছে এই জিনিসগুলা তেমন একটা ভালো লাগে না। আমার কাছে মানে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় ভুলভাল নিউজ দিলে। আচ্ছা যাই হোক। এখন এই জিনিসটা বাদ দিয়ে এখন আমরা ব্রাজিল কোচের দিকে আসি যে রোনালদো নাজারিও যে কথাটা বলেছেন সেই কথার উপর ভিত্তি করে ব্রাজিলের কোচ হতে পারবে কিনা পেপ গার্দিওলা। দেখুন এর আগেই আমি বলেছি এটা ফেক নিউজ, এটার কোনো অথেন্টিক সোর্স নাই। সো এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করারও কোনো দরকার বলে আমার কাছে মনে হয় না। সো এটা নিয়ে যে বাড়াবাড়ি করার দরকার কেন নেই সেই জিনিসটাও আপনাদের ক্লিয়ার করে দিই। দেখুন পেপ গার্দিওলাকে নিয়ে অনেক দিন ধরে রিউমার চড়াইতেছে তিনি ব্রাজিলের কোচ হবেন। ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিলের কোচ হইতেছেন। এমন ধরনের নিউজ তো অনেকদিন ধরে চলতেছে। বাট মাত্র গতকালকে নিউজ হচ্ছে পেপ গার্দিওলা ২০২৬ সালের জুনের ৩০ তারিখ পর্যন্ত তিনি ম্যানচেস্টার সিটিতে থাকতেছেন। অর্থাৎ তিনি ১ বছর আরো তার যে কন্ট্রাক্টটা রয়েছে ওইটা বাড়িয়ে নিয়েছেন। ২০২৫ এর জুনের ৩০ তারিখ তার কন্ট্রাক্টটা শেষ হওয়ার কথা ছিল। বাট এটাকে তিনি আরো ১ বছর বাড়িয়ে নিয়েছেন। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিলের কোচ হওয়ার কোন রকম সম্ভাবনাই নেই পেপ গার্দিওলার। কেন সম্ভাবনা নেই দেখুন ২০২৬ সালের জুনের ৩০ তারিখ তার কন্ট্রাক্টটা শেষ হবে সিটির সঙ্গে। সো এখন আমরা যদি ২০২৬ বিশ্বকাপের টাইমটা দেখি তাহলে দেখতে পারবো যে জুনের ১১ তারিখ থেকে ২০২৬ বিশ্বকাপটা শুরু হতে চলেছে। সো পেপ গার্দিওলার কন্ট্রাক্টটা শেষ হবে জুনের ৩০ তারিখে, এর ১৯ দিন আগেই কিন্তু বিশ্বকাপটা শুরু হয়ে যাবে। সো কিভাবে তিনি ব্রাজিলের সাথে কন্ট্রাক্টটা করবেন? কিভাবে তিনি ব্রাজিলে আসবেন? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পেপ গার্দিওলার যে বিষয়টা সেটা এখন সম্পূর্ণ ফেক। পেপ গার্দিওলা নিজেই তার কন্ট্রাক্টটা আরো ১ বছর বাড়িয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি ব্রাজিলের কোচ হচ্ছে না ২০২৬ বিশ্বকাপে। এটা একেবারে কনফার্ম নিউজ। এতে কোনো আর কারো ডাউট নেই। তো আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। ২০২৬ বিশ্বকাপের পরে কি হবে সেটা হচ্ছে অন্য বিষয়। সো ২০২৬ বিশ্বকাপের পরে যদি পেপ গার্দিওলা আসতে চায় আর যদি ব্রাজিল তাকে আনতে চায় সেটা হচ্ছে ভিন্ন বিষয়। সো
আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।